আজ তোমাদের সাথে দারুণ স্বাদের একটি পাস্তা রেসিপি শেয়ার করব। আর আমার রেসিপি ফলো করে যদি তোমরা একবার ঘরে পাস্তা তৈরি করো তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে। প্রথমে আমি পাস্তা সিদ্ধ করার জন্য পানি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল। আর এই তেলটুকু দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা সিদ্ধ করার পরও একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমি আজকে যেই পাস্তাটা নিয়েছি রান্না করার জন্য এই পাস্তার প্যাকেটের মধ্যে কিন্তু 3 শেপের পাস্তা ছিল, তাই রান্না করার পরও দেখতে লুকসটা ভীষণ ভালো লাগছিল। আর পাস্তা সিদ্ধ করার পর কিন্তু ভালোভাবে ঠান্ডা পানি দিয়েও পাস্তাটাকে ধুয়ে নেবে যাতে ওভারকুক না হয়ে যায়। এরপর আমি একটা কড়াই তেল দিয়েছি আর দিয়েছি সাথে ছোট ছোট কেটে রাখা মুরগির মাংস আর আলু। মুরগির মাংস আর আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়েছি সয়া সস। আর পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। প্রতিটা মশলা দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে। এরপর পাস্তাটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে লাস্টে টমেটো, গাজর, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই রেডি। পাস্তাটা কিন্তু সত্যি ভীষণ লেভেলের মজা হয়েছিল, একেবারে মুখে লেগে থাকার মতো।